পৃথিবীতে বন সৃষ্টি হওয়ার আগেই যে উদ্ভিদ পৃথিবী দখল করে নিয়েছিল, আমরা কি সেই উদ্ভিদ সম্পর্কে জানি? এই পৃথিবীটা কিন্তু কোটি কোটি বছর আগে এরম সবুজ ছিল না। আজকে চলুন একটু এই বিষয় নিয়ে আলোচনা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মস হয়ে আছে, যেটাকে ব্রায়োফাইটা বলা হয়। মসের জন্ম ইতিহাস বলতে গেলে আমাদের যেতে হবে পৃথিবীর একদম শুরুর দিকের সবুজ অধ্যায়ে। মস পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্থলজ উদ্ভিদের মধ্যে একটি। ধারণা করা হয় 450 থেকে 500 মিলিয়ন বছর আগে যখন উদ্ভিদ প্রথম জল থেকে স্থলে আসতে শুরু করে, তখনই মসের পূর্বপুরুষের আবির্ভাব ঘটে। মসের পূর্বপুরুষ তাহলে কেমন ছিল? মসের পূর্বপুরুষ ছিল জলজ সবুজ শৈবাল বা গ্রিন অ্যালগি। এই শৈবালগুলো ধীরে ধীরে আর্দ্র মাটিতে টিকে থাকার ক্ষমতা অর্জন করে। এরা শক্ত কাণ্ড, ফুল বা ফল বা বীজ তৈরি করতে পারে না, কিন্তু সহজ গঠন নিয়েই স্থলে মানিয়ে নেয়। মসের কোনো প্রকৃত মূল বা কাণ্ড পাতা নেই। এরা বীজ তৈরি করে না, স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। এই বৈশিষ্ট্যগুলো দেখেই বিজ্ঞানীরা বলেন মস হলো স্থলজ উদ্ভিদের একেবারে শুরুর ধাপ। পৃথিবীর ইতিহাসে মসের অনেক ভূমিকা আছে। এরা প্রথমে পাথরের উপর জন্ম নিয়ে সেই পাথরটাকে মাটিতে পরিণত করে, মাটি তৈরি করে, মাটিতে আর্দ্রতা ধরে রেখে পরবর্তীতে বড় উদ্ভিদের জন্য একটা পরিবেশ তৈরি করে দেয়। বলা যায় বন জন্মানোর আগে মসই ছিল পথ প্রদর্শক। তাহলে আজও কেন এই মস এত গুরুত্বপূর্ণ? মস আজও আমাদের বলে দেয় কোন জায়গার পরিবেশ কতটা বিশুদ্ধ এবং সেই পরিবেশে আর্দ্রতা কতটুকু আছে। দূষণ বেশি হলে মস বেঁচে থাকতে পারে না এবং টিকে থাকে না। সুতরাং মস যেসব জায়গায় জন্মায় সেই জায়গার পরিবেশ নির্মল থাকে, দূষণ কম থাকে, আর্দ্রতা ভালো থাকে। আপনারা দেখবেন আপনার বাড়িতে যদি কোথাও মস জন্মে, সেই জায়গার পরিবেশটা বেশ নির্মল, সেখানে বায়ু দূষণ কম থাকে এবং আর্দ্রতাও বেশি থাকে।